অল্প অল্প করে দেওয়া হয়। Hi guys, welcome back to Mr. Traveler. আমি এখন আসি হচ্ছে গাবতলীতে and this is my first time in গাবতলী। সবাই আর কি অনেক অবাক হয়ে যাইতেছে যে আমি গাবতলী আগে কখনো আসি নাই। This is my first time. আমি নিজে অনেক অবাক যে ভাই কি করলাম, এতদিন গাবতলী আসি নাই। বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয় একটা হাট গাবতলী, আর আমি এখানে আসি নাই। কি গরু পাগল হইলাম। বাট যাই হোক, এখন আমরা আইসা পড়ছি গাবতলী। এখানে আমরা ঘুরবো, দেখবো এন্ড দেখাবো যে এখানে কেমন কেমন টাইপের গরু আছে। এখানে দেখতে পেলাম যে অনেক বড় বড় সাইজের গরুর কালেকশন আছে, কিন্তু ক্রেতা খুবই কম। এখন টাইম হচ্ছে রাত 10টা, ঈদের আরো এক সপ্তাহ বাকি। আই থিঙ্ক এক দুই দিনের মধ্যে ক্রেতারা তাদের গরু কিনে স্টার্ট করে ফেলবে। পুরো গাবতলীতে আমার এই গরুটা অনেক ভালো লাগছে। এটার সাইজটা, তারপরে বডি স্ট্রাকচার, আর মেইনলি পাগুলো অনেক সুন্দর। এই গরুটা দেখলে যে কারোই ভালো লাগবে। আর একটা ভালো কথা হচ্ছে যে এবার কিন্তু ব্যাপারীরা এত একটা ওভার প্রাইস চাচ্ছে না। মানে আমরা ইউজুয়ালি যেটা দেখি যে ঈদের আরো এক সপ্তাহ আগে যে গরুর দাম 3 লাখ টাকা দিয়ে সোল্ড হয়ে যায়, সেটা দেখা যায় যে ব্যাপারীরা 5 লাখ 6 লাখ টাকা দাম চায়। এখানে কিন্তু মোটামুটি তেমন একটা বেশি চাচ্ছে না। মানে আই থিঙ্ক একটু বার্গেইন করলে হয়ে যাবে। কিন্তু এই গরুটা আবার আমার কাছে ওভার প্রাইস লাগছে। এটা তারা 60,000 টাকা যাচ্ছে। এবার আমার কাছে মনে হচ্ছে যে বড় গরুর দামগুলা স্লাইটলি কম, কিন্তু ছোট গরুর যেগুলো আছে মিডিয়াম সাইজ, সেগুলোর প্রাইসটা মোটামুটি বেশি। আসলে গাবতলীটা হচ্ছে সারা বছরের হাট, তো এখানে দেখা যায় যে যারা ব্যাপারী তারা অলওয়েজ গরু বেচে কিনা এগুলোর মধ্যেই থাকে সারাক্ষণ। তাই তারা আর কি আকাশ পাতাল ডিফারেন্স চায় না গরুর দামটা। এই রোটা হচ্ছে সব বড় গরুর কালেকশন, আর এখানে কিন্তু মিডিয়াম সাইজের গরু অনেক বেশি বড় লাগে। তার কারণ হচ্ছে যে গরু রাখার যে রাস্তাটা, মানে যে জায়গাটা, সেটা খুবই উঁচা করা। নর্মালি আমরা যেগুলো দেখি এক রোতে যে ডিসপ্লে করার জায়গাটা একটু উঁচা থাকে, কিন্তু এখানে অনেকই উঁচা করা। তাই আমি বলবো যারা এখান থেকে গরু কিনবেন তারা গরুটা খুলে একটু হাঁটাহাঁটি করে দেখে এক্সাক্ট সাইজটা মেপে তারপর গরুটা কিনবেন। আর আমি এখানে বুঝতেছি না লোকটা ভিতরে যে কি করার চেষ্টা করতেছে, বাট যাই হোক, পুরাটা গাবতলীতে এমন দেশি কালেকশন অনেক বেশি। বইল, হাসা, পাকড়া, মিরকাদিম, মানে এগুলা কালেকশন একটু কম। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম আসছি, তো মেবি এমন অনেক জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, আমি হয়তো জানি না। যতটুকু সম্ভব হইলো একটা ধারণা দেওয়ার আর কি চেষ্টা করলাম আমি। টুকটাক বেচে কিনা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ক্রেতারা তাদের অ্যাডভান্স দিয়ে চলে যাচ্ছে, পরে এসে গরুটা নিবে। এইগুলো সব সোল্ড হয়ে গেল এই মাত্র। এটার দাম ক্রেতারা বলতেছে 4 লাখ টাকা। এটা আমাদের পুরান ঢাকার একজন নিচ্ছে, হোসেনি দালানের। গাবতলী যাওয়ার আগে আমরা দুইটা সুন্দর সুন্দর ফার্মে যাই, আর এখানে গরুগুলো অনেকই সুন্দর। এই ফার্মটা হতেছে আটিবাজারের এখানে, আর এখানে মোটামুটি সব রকমের গরু আছে, ছোট বড় মিডিয়াম সাইজ। এখানে যেটা বুঝলাম যে এখানে তারা ছোট গরু কিনে সেটাকে বড় করে তারপরে সেল করে। আবার ছোট গরুর কিন্তু কাস্টমার অনেক বেশি বড় গরু থেকে। ছোটর মধ্যে আমার এই পাকড়াটা অনেকই সুন্দর লাগছে, এন্ড এটা হচ্ছে তাদের ইপিক পিস। মানে এটা একদম ওয়ান পিস আমার কাছে লাগছে গরুটা। সামনাসামনি দেখতে সেই রকম, মানে তোমরা দেখতে পারছো যে এটার ফেসটা পুরো আমার শরীরের সমান। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অস্ট্রেলিয়ান ব্রিড, আর এটার কালারটা হচ্ছে সাদা, তাই এটা খুবই ইপিক পিস। এই রোদে সবগুলো গরুই এক্সক্লুসিভ কালেকশন করা। আর এটা হচ্ছে আরেকটা অস্ট্রেলিয়ান ব্রিড। মেইনলি এখানে আর কি অস্ট্রেলিয়ান ব্রিড গরু সাজানো আছে বেশিরভাগ। ফেস গুলো এতই মায়া যে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। লুক এট দ্য সাইজ অফ দিস কাউ, মানে এটা দেখতে এতটা বিশাল লাগতেছে, মনে হচ্ছে একটা সাদা পাহাড় যেখানে স্নোফল হচ্ছে। এগুলো আই থিঙ্ক ক্রস ব্রিডের। এগুলো শিংগুলো আর কি পিছের সাইডে। এখানে কিন্তু তারা মুরগিও পালে। এই গরুটা আমার কাছে যা লাগছে, আমি বারবার আর কি ওর সামনে যে ভিডিও করতেছিলাম, ওকে বারবার দেখতেছিলাম, মানে সবগুলো স্কিন, পুরো স্কিন মনে হচ্ছে যে তারা শাইন করতেছে। এটা হচ্ছে ব্রাউনিশ হোয়াইট একটা অস্ট্রেলিয়ান, আর এটা হচ্ছে একদম হোয়াইট, জাস্ট ফেসের সামনে একটু ব্ল্যাক শেড আছে। আসলে গরুর কালারটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় গরুর সাইজ তেমন না হইলেও মানুষ অনেকে তার কালারটার জন্য গরু কিনে ফেলে। চাপ 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 চাপ, কিউট একটা জিনিস, চাপ চাপ চাপ। আরে শালা সেই তোমার জোড়া দিলে তুমি
এখন আমরা আসি জারা এগ্রোতে। এটা বলতো মোস্ট ফেমাস এগ্রো। এটাও সেম আতিবাজারের ওইখানে অবস্থিত, আর এটা খুবই সাজানো গোছানো, মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আসছি। দুকার সাথে সাথে এমন বড় বড় বইল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেড কালার, তার সাথে এগুলো হচ্ছে হোয়াইট কালার, চারটা খুবই বড় বড় বইল। আসলে ফার্মে আসার একটা মজা হচ্ছে যে এখানে অনেক এক্সক্লুসিভ এপিক টাইপের গরু দেখা যায়, যেটা আর কি অন্য কোনো জায়গায় স্পেশালি হাটে দেখা যায় না। তাদের শেডস গুলো অনেক সুন্দর মতো গুছিয়ে রাখছে, আর এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি মেইনলি ছোট গরু কম দেখছি, অনেক ছোট গরু আছে, এমন না যে ছোট গরু নাই। ওইগুলো গরু আবার প্লেস আরেক দিকে, আর তাদের ফার্মটা অনেকই বড় মাশাল্লাহ। তাদের কাছে লিটারালি অনেকই গরু আছে, আর মোস্ট অফ ইট আর কি সোল্ড হয়ে গেছে। তো ফার্মে আর কি এটাই হয় যে ক্রেতারা আগে আগে কিনে ফেলে, কিনে ফার্মে রেখে দেয়, সেখানেই তারা খাওয়া টাওয়া, মানে ফার্মের মানুষ তারা খাওয়া টাওয়া সবকিছু সেখানেই করে, জাস্ট চান রাতে বা তার আগের দিন বাসায় এনে ফেলে। এটি আর কি মেইনলি ফার্মের নিয়মটা। আবার দেখা যায় অনেক ক্রেতাদের বাসায় রাখতে কষ্ট, তারা দেখা যায় ফার্মে কিনে ফার্মেই রাখতে পারবে, এই সুবিধাটা তারা পাচ্ছে। আবার পাশাপাশি অনেক ক্রেতা আছে যারা হাট থেকে গরু কিনতে পছন্দ করে, আনলাইক ফার্ম। তো দুইটি আর কি ভিন্ন জিনিস। আর এখানে কিন্তু পিঙ্ক কালার মহিষ আছে। এই শেডটা ঢোকার পর আমি পুরো লিটারালি অবাক হয়ে গেছি। এখানে তো সেই কানকারাজ আছে, এত বড় বড় আর ইউনিক টাইপের শিংগুলা। আমি অন্য ফার্মে অনেক কানকারাজ দেখছি, অনেক বড় বড় শিংওয়ালা গরু দেখছি, কিন্তু এই জায়গার গরুগুলা স্পেশালি শিংগুলা খুবই ইপিক টাইপের। শিংগুলার বাসায় সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে। এখানে তারা প্রত্যেকটা কানকারাজের জন্য আলাদা আলাদা শেড করে রাখছে, মানে একসাথে অনেকগুলা গরু রাখে নাই, মানে অনেক স্পেস নিয়ে রাখছে গরুগুলা। এখানে কিন্তু একটা হর্সও আছে। এটা দেখে আমার পিকি ব্লাইন্ডার্সের কথা মনে পড়ে গেল, যে তারা এমন করে শেডসের নিচে হর্স গুলো রাখে। এগুলোর টেস্ট কেমন হয় আমি কখনো খাইনি, তাই জানি না, কিন্তু এটা দেখতেই আসলে চোখের সৌন্দর্য। অলরাইট গাইস, আজকের দিনটা খুবই বড় ছিল আমার জন্য। আমরা এখানে 2-3টা ফার্ম ঘুরলাম, তারপরে গাবতলী হাটে গেলাম। গাবতলী থেকে আমরা হাজারীবাগ একটু ঢুকছিলাম, যদিও এটা আমি ভিডিওতে দেখাইনি, আর বেশি লং হয়ে যাবে তাই। অ্যান্ড ভিডিও ভালো লাগলে মেক শিওর টু ফলো মাই পেজ। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগে। আর এরপরে আমি কোনো ফার্মে যাবো না, এরপর থেকে ইনশাল্লাহ সব হাটের ব্লগ আসবে। সবাই ভালো থাকবেন, রেডি থাকবেন মাংস খাওয়ার জন্য। মাঝে মাঝে চাইলে আমাকে ইনভাইটও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।